থাম থামাই। এই ছোট লোকের বাচ্চা, এভাবে আমার গাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছিস যে? আর একটু হলেই তো তোকে আমি গাড়ি চাপা দিয়ে মেরে ফেলতাম। আমারে মারার আগে এটা দিয়ে মাথাটা ফাটাই দিতাম। গাড়িওয়ালা হয়েছে। এই নেশা টেশা করে গাড়ি চালাও নাকি? হ্যাঁ, দেখে গাড়ি চালাতে পারেন না? আর দেখবেন কেমনে? চোখে তো চশমা পরা। চশমা পরে গাড়ি চালালে এরকম তো হবেই। এই পিছনে যে এতগুলো লোকরে আপনি বাজায় দিয়ে আসলেন, আপনার দিলে কি কোনো দয়া মায়া নাই? এই গরিব মানুষগুলোরে যে আপনি রাস্তার মধ্যে উল্টাপাল্টা করে অ্যাক্সিডেন্ট করাই দিয়ে আসলেন, এটা কাজ করছেন কোনো? এই ছোট লোকের বাচ্চা, মুখ সামলে কথা বল। তুই জানিস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? আমি চৌধুরী বাড়ির মেয়ে। সরি সরি সরি, আমি বুঝতে পারি নাই চৌধুরী বাড়ির মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয়। আমি এখন আমার ভুলটা বুঝতে পারছি, তার জন্য সরি। আমি যেরকম আমার ভুলটা বুঝতে পারছি, এবার আপনি আপনার ভুলের জন্য আপনার ক্ষতিপূরণটা দেন। আপনি এর আগে যে অ্যাক্সিডেন্টগুলো করে আসছেন, যে ভুলগুলো করছেন, তার ক্ষতিপূরণগুলো দেন। কি বলতেছিস তুই? ক্ষতিপূরণ? হ্যাঁ, ক্ষতিপূরণ দিব আমি? চৌধুরী বাড়ির কেউ কখনো কাউকে কোনোদিন ক্ষতিপূরণ দিয়েছে যে আজকে দিবে? শোনেন ম্যাডাম, এতদিন যা হয়েছে সেগুলো ভুলে যান। এখন দিন বদলাইছে, এখন আপনাকে ক্ষতিপূরণ দিয়ে তারপর এখান থেকে যেতে হবে। তোর কত বড় সাহস, তুই চৌধুরী বাড়ির মেয়ের সামনে দাঁড়িয়ে ক্ষতিপূরণ চাইতেছিস? আমারই ভুল হয়েছে। আমার গাড়ির সামনে এসে যখন তুই দাঁড়িয়েছিলি, আমার উচিত ছিল তোকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলা। বললাম না, ক্ষতিপূরণ ছাড়া আমি এখান থেকে এক পাও নড়বো না। পারলে আমার উপর দিয়ে গাড়ি চালায় যান। থাক না আপু, এত ঝামেলা না করে কিছু টাকা দিয়ে দে, চলে যা। এই তো গুড গার্লের মতো কথা বলেছে। এই তুই চুপ থাক। আরে ছোট লোকের বাচ্চা, তুই আমার গাড়ির সামনে থেকে সরবি কিনা? বললাম না, ক্ষতিপূরণ না দিলে আমি এখান থেকে যাব না। ভালোভাবে দিবেন নাকি আমাকে আদায় করে নিতে হবে? কি বললি তুই? বাংলা বুঝেন না নাকি ইংলিশে বলতে হবে? শোনেন, এইখান থেকে যেতে হলে আপনাদেরকে জরিমানা দিয়ে তারপর যেতে হবে। ক্ষতিপূরণ না? ছোট লোকের বাচ্চা, আয় তোকে আমি ক্ষতিপূরণ দিচ্ছি। এই থাপড়টা হচ্ছে আপনার অহংকারের জন্য। আপনার অনেক অহংকার না? নেক্সট টাইম গাড়ি চালানোর সময় এই থাপড়ের কথাটা মনে থাকবে। এই টাকা বাই কর। আর এই টাকাটা নিলাম যাদের ক্ষতি করছেন তার ক্ষতিপূরণের জন্য। আর কথাটা যেন মনে থাকে। তোকে না আমি দেখে নিব। আমারে কেমনে দেখবেন? আমারে চিনেন? আমার ছবি আছে। এই মোবাইলটা দে। আসেন পাশে। এই আমার সেলফি থাকলো, ছবি থাকলো। প্রতিদিন বাসার মধ্যে বড় করে এটা টানায় প্রতিদিন আমার ছবিটা দেখেন, তারপরে যা করার কইরেন। চৌধুরী বাড়ির মেয়েকে অপমান না? ওর একদিন কি আমার একদিন, ওকে তো আমি দেখে ছাড়বো। আর তুই দাঁড়িয়ে আছিস কেন? চল এখন। আরে বাবা, কেন আমার কথা বোঝো না? আমি যেদিন অফিসে যাব না সেদিন আমার কাজগুলো গুছিয়ে রাখবে। আর রফিক সাহেবকে বলো ওই পরশুদিনের মিটিংয়ের ফাইলটা যেন রেডি করে রাখে, ঠিক আছে? আচ্ছা রাখো। কিরে মা, তোরা এত তাড়াতাড়ি ফিরে চলে আসলি? আর মন খারাপ নাকি তো? কিরে মা, কি হয়েছে বল? বাবা, আকাশ ভরা মেঘ, কি হয়েছে রে মা? বাবা, অনেক বড় সমস্যা, কিন্তু ব্যাপারটা খুবই আনন্দদায়ক। আরে বাবা, খুলে বল না কি হয়েছে। আপু গাড়ি চালিয়ে যাচ্ছিল, রাস্তায় কিছু মানুষের ক্ষতি করেছিল। একটা ছেলে আপুর গাড়ি থামিয়ে আপুকে ইচ্ছা মতো অপমান করেছে। বলিস কি? আমার এই জিদি মেয়েকে আমার এলাকায় অপমান করেছে? কে সে বীর পুরুষ? এরকম ছেলে কি আমাদের এলাকায় আছে? খালি অপমান না বাবা, তোমার মেয়েকে থাপ্পড় পর্যন্ত মেরেছে। হ্যাঁ, সর্বনাশ করেছে। এই ছেলেকে আমার দরকার। বাবা ফিসফিস করে কি বলতেছো? না, বলছি যে তোর আপুকে যে মারলো, তো তোর আপুকে কিছু বলেনি? আরে আপুকে কিছু বলার সুযোগ দিয়েছে ছেলেটা। ছেলেটা তো অনেক সাহসী আর দেখতে পুরো একদম নায়কের মতো।
ওকে আমি চিনবো কিভাবে বলতো? ওর নাম ঠিকানা কিছু জানিস? আর এই ছেলেটার সাথে তো আজকেই প্রথম দেখা, আমি কিভাবে চিনবো? তাহলে তাহলে চিনবো কিভাবে ওকে আমি? নাম ঠিকানা জানি না, তবে ছেলেটার একটা ছবি আছে আমার কাছে। ছবি? তুই ছবি পেলি কিভাবে? আরে ছেলেটা যখন চলে যাচ্ছিল না, আপু তখন ছেলেটাকে বলল দেখে নেবো। তখন ছেলেটা কি করছে জানো, আমার ফোনে একটা সেলফি তুলছে, তারপর বলল যে এই ছবিটাতে যেন দেখে নে। দারুণ বুদ্ধিমান ছেলে তো। দেখি ছবিটা দেখা। এই ছেলেকে আমার দরকার। এই ছেলের সাথে তোর বোনের বিয়ে দিয়ে দেবো। কিন্তু বাবা, আপু তো অন্য একটা ছেলেকে ভালোবাসে। আরে তোর বাসুক না, তুই এক কাজ কর, তোর আপুকে বলবি কালকে যেন ওই ছেলেটাকে আমার কাছে নিয়ে আসে। আমি আগে যাচাই করে দেখি, তারপর আমি ডিসিশন নেব কোন ছেলে আমার মেয়ের যোগ্য। ঠিক আছে, তুমি যা বলো তা। রেবির পুরুষ, তোমাকেই তো আমার দরকার। শোনো, বাবা আসছে, বাবার সাথে কিন্তু সুন্দর করে কথা বলবে, বাবাকে কিন্তু রাজি করাতে হবে। চিল, তোমার বাবাকে শুধু আসতে দাও, তোমার বাবাকে এমনভাবে সেটিং দিব, দেখবে সুসুর করে আমার সঙ্গে তোমার বিয়ে দিতে রাজি হয়ে যাবে। আর তাছাড়া এরকম একটা মেয়ের জামাই পাওয়া যে কোনো শ্বশুরের জন্য ভাগ্যের ব্যাপার। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, বসো। থ্যাংক ইউ। বাবা, ওর কথাই তোমাকে বলেছিলাম, ওর নাম রবিন। কেমন আছো? জি আঙ্কেল, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো ফাইন। আচ্ছা, তোমার বাবা মা কোথায় আছেন? আঙ্কেল স্টেট, আই মিন ইউনাইটেড স্টেট। ও আচ্ছা আচ্ছা। তো তুমি এখন কি করছো? আঙ্কেল এই মুহূর্তে কিছু করছি না, আমি জাস্ট গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করলাম, তো চিন্তা করছিলাম কি করা যায়। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আমি বিজনেস করব। গুড। আপনার যেহেতু বিজনেস আছে, তো আমি চাচ্ছিলাম আপনার সঙ্গে আপনার বিজনেসটা দেখাশোনা করব। ও খুব ভালো, তুমি তো আমার বিজনেস নিয়ে খুব কনসার্ন দেখছি, খুবই চিন্তা ভাবনা করছো। জি আঙ্কেল, আসলে আপনার বিজনেস নিয়ে কনসার্ন না হয়তো কোনো উপায় নেই। ইনফ্যাক্ট আমার আব্বু আমাকে বলে আমি নাকি বিজনেস করলে খুব ভালো বিজনেস করব। আমার আব্বুও বিজনেসম্যান, ওনার বিজনেসগুলো সব দেশের বাইরে, সো আমি চাইলেই তো ওটা দেখাশোনা করতে পারি না। যদিও আমার আব্বু চায় যে আমি দেশের বাইরে সেটেল করি। নদী বলছিল আপনার বিজনেসটা নাকি অনেক বড়, ইভেন আপনি একাই সব দেখাশোনা করেন। তো আমি চাচ্ছি আপনার বিজনেস দিয়ে আমার বিজনেস ক্যারিয়ারটা শুরু করতে, ইফ ইউ ওয়ান্ট। ও সে তো খুব ভালো কথা, কিন্তু আমার এতগুলো বিজনেস, গ্রুপ অফ কোম্পানি, তুমি কি একা সামলাতে পারবে? হোয়াই নট আঙ্কেল, শিওর পারবো, আপনি আমার উপর ভরসা করতে পারেন। ইনফ্যাক্ট আমার পড়াশোনাও তো এই লাইনে, আমি MBA করেছি, তো আপনি নিশ্চিত থাকতে পারেন। আমি তোমার কথার মধ্যে সে ভরসাই পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা শোনো, তোমরা কথা বলো আর খাওয়া দাওয়া করে যাবে কিন্তু। জি আঙ্কেল। আর তোমাদের ব্যাপারটা আমি ভাবছি। থ্যাংক ইউ আঙ্কেল। কি দেখেছ, তোমার বাবাকে 2 মিনিটে কিভাবে সাইজ করে ফেললাম। শুধু তাই না, তোমার বাবা বুঝে গেছে যে আমাকে দিয়ে বিজনেস হবে, তুমি শুধু শুধু ভয় পাচ্ছিলে। আরে বাবা একটু রাগী টাইপের না, তাই আমি একটু ভয় পাচ্ছিলাম যদি তোমাকে কিছু বলে। বললো তো আমাকে খাওয়াতে বললো, এখন খাওয়াও। কি খাওয়াবা? কি খেতে চায়? এই যে বাবা, বাবা এই টাকাটা বোধহয় তোমার, এই তো এখানে পড়েছিল। আরে না না, কি বলেন, এই এত টাকা তো আমি কখনো চোখেই দেখিনি। আমার টাকা হবে কিভাবে? আপনি ভুল করছেন, এ টাকা বোধহয় আপনার, আমার টাকা না। না না বাবা, আমার না, আমি তো তোমার পেছন পেছন আসছিলাম, টাকাটা তোমার পেছনেই পড়েছিল, এটা তোমারই টাকা হবে, ধরো। না না, এই টাকা বোধহয় আপনার, আর আপনার যদি না হয় তাহলে অন্য কারো হবে, আমার টাকা না। হ্যাঁ, তোমারও যদি না হয় আমারও না হয়, তাহলে অন্য কারোরই হবে। তাহলে কি করা যায় বলো তো? চাচা, এক কাজ করি, টাকাটা আপনি আমার কাছে দেন, আমি বরং টাকাটা থানায় দিয়ে আসি।
যার টাকা হারাইছে সে প্রমাণ দিয়ে টাকাটা থানা থেকে নিয়ে আসবে। এইটা তুমি ঠিক বলেছো, কিন্তু তুমি যে টাকাটা থানায় দিয়ে আসবা, আমি তার গ্যারান্টি কিভাবে পাবো? তাহলে এক কাজ করেন, আমার সাথে আপনিও বরঞ্চ থানায় চলেন, দুইজনে একসাথে গিয়ে জমা দিয়ে আসি, তাহলে তো আপনার বিশ্বাস হবে। তা না হয় ঠিক আছে, কিন্তু একটা কথা বলো তো বাবা। বলেন। এই টাকাটা নিয়ে তো তুমি খরচ করে ফেলাতে পারতা, তোমার যে কোনো দরকারে ব্যবহার করতে পারতা। তা না করে তুমি এই থানায় দিতে চাইতেছো কেন? চাচা কি বলেন, আল্লাহ আমারে যা দিছে, যতটুকু দিছে তাতেই শুকুর আলহামদুলিল্লাহ। অন্যের জিনিসের প্রতি আমার লোভ নেই, আমারটা নিয়ে আমি অনেক খুশি। চলেন, আমার কথা যদি বিশ্বাস না হয় তো চলেন দুজনে মিলে থানায় গিয়ে টাকাটা দিয়ে আসি, সামনেই থানা, আসেন যাই। দাঁড়াবো, থানা যেতে হবে না বাবা, টাকাটা অন্য কারো না, আমারই টাকা। আমি তোমাকে পরীক্ষা করার জন্য তোমার পেছনে ফেলে দিছিলাম, আমি পেয়ে গেছি বাবা। তোমার সততার পরীক্ষা নিছিলাম, তুমি যে সৎ সেটা আমি পেয়ে গেছি। পরীক্ষা করলেন মানে আমি ঠিক বুঝলাম না। শোনো বাবা, কাল তুমি একটা মেয়েকে থাপ্পড় মেরেছিলে না, ওটা আমারই মেয়ে। কাল তুমি যে সাহস দেখিয়েছো, আর আজ আমি তোমার সততা দেখলাম, আমি তোমার প্রতি মুগ্ধ বাবা। তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিতে চাই। কি বলেন এইসব চাচা, আপনার মাথা কি ঠিক আছে? হ্যাঁ বাবা, আমার সব ঠিক আছে বাবারে। প্রতিটি বাবা মাই চায় তার সন্তান সুখে থাকুক, ভালো থাকুক। আমিও চাই আমার মেয়েটা একটা সৎ চরিত্রবান ছেলের সাথে বিয়ে দিতে, আর আমি সেই সৎ চরিত্রবান ছেলে হিসেবে তোমাকেই পেয়েছি। আমার রিকোয়েস্টটা রাখো বাবা। আমি গরিব ঘরের সন্তান, আমার বাবা মা নেই, মামা বাড়িতে মানুষ হয়েছি। কোনো কিছু সম্বন্ধে খোঁজ খবর না নিয়ে আপনি আমাকে জামাই করার জন্য প্রস্তাব দিয়ে বসলেন। বাবারে, আমি যখন মেয়ের বাবা হয়ে তোমাকে জামাই হিসেবে মেনে নিতে চাচ্ছি, তাহলে তো এখানে কারো কিছু বলার নেই, তাই না? তারপরেও তো একটা। আর তারপর নাই বাবা, তুমি রাজি কি না বলো। কিন্তু আমি রাজি হলে কি আপনার মেয়ে রাজি হবে? সে আমার দায়িত্ব, আমার মেয়েকে আমি রাজি করাবো। তুমি শুধু হ্যাঁ বলো বাবা। ঠিক আছে, আমি রাজি। কি করছিস তুই? কিছু না। কেন, তুই কি কিছু বলবি? ওই ছেলেটাকে একটা শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে। ওই ছোট লোকের বাচ্চাটাকে যতক্ষণ না অবধি আমি শিক্ষা দিতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই। এই সামিয়া, তুই একটা বুদ্ধি দে না আমারে। দেখ, আমি ছোট মানুষ, খামাকা আমাকে এইসব ঝামেলার মধ্যে জড়াস না তো। তোর যা ইচ্ছে তুই কর। আমার না মাঝে মাঝে সন্দেহ হয় তুই আমার নিজের বোন তো না, মানে সৎ বোন। তুই আমার কোনো কাজে আসিস না, এমনকি কোনো হেল্পও করিস না। আমি পারবো না। তোর যা মন চায় প্ল্যান করার তুই কর, আমাকে প্লিজ বিরক্ত করিস না তো। যে কোনো একটা বুদ্ধি বের করতেই হবে ওকে আমার সাহায্য করার। এই সামিয়া, একটা বুদ্ধি বের করে দে না প্লিজ। আমি পারবো না তো, জ্বালাইস না। আম্মা জান, তুমি চাইলে আমি একটা বুদ্ধি তোমাকে দিতে পারি। কি বুদ্ধি বাবা, বলো বলো। আমি যে বুদ্ধি দেব তাতে ওই হারামজাদাকে তুই কঠিনভাবে শায়েস্তা করতে পারবি। তাড়াতাড়ি বলো না কি বুদ্ধি। কিন্তু বুদ্ধিটার মধ্যে একটু রিস্ক আছে, মানে নিতে পারলে খুব ভালো, হারামজাদাকে তুই কঠিন শায়েস্তা করতে পারবি। আমি এটার জন্য যে কোনো রিস্ক নিতে প্রস্তুত, তুমি শুধু বলো আমাকে। সত্যি তো? একদম সত্যি। তাহলে তুই এক কাজ কর মা, ছেলেটাকে বিয়ে করে ফেল। কি? তুমি কি আমার বাবা? আমার বাবার মতো একটা বুদ্ধি দিলা তুমি? ছোট লোকের বাচ্চাটাকে আমি বিয়ে করব? আজব, যত সব আলতো ফালতো বুদ্ধি নিয়ে চলে আসছে, আমার মুডটাই খারাপ করে দিল। ধ্যাৎ। আরে বাবা শোন শোন, কি ব্যাপারটা হচ্ছে ওকে শায়েস্তা করার জন্য তো ওকে তোর কাছে পেতে হবে, তাই না? এখন তুই পাবি কিভাবে? যদি বিয়েটা করে ফেলিস তাহলে ও তোর পাশে পাশে থাকবে, সামনে সামনে থাকবে, যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা ওই হারামজাদাকে শায়েস্তা করতে পারবি।
আপু, বাবা কিন্তু একদম ঠিক বলছে। তুই যদি ছেলেটাকে বিয়ে করিস তাহলে তোর কাছে কাছে থাকবে, তুই তাকে ইচ্ছে মতো জব্দ করতে পারবি এবং কি প্রতিশোধটাও ভালোভাবে নিতে পারবি। ইয়েস। সে ঠিক আছে, কিন্তু তাই বলে বিয়ে কেন করতে হবে? আরে বাবারে, বিয়েটা একটা প্ল্যান, একটা নাটক। তোর উদ্দেশ্য হাসিল হয়ে গেলে ওকে গলা ধাক্কা দিয়ে বের করে দিবি, হয়ে গেল। শোন, বাবা কিন্তু একদম ঠিক বলতেছে। কিন্তু আমি যদি ওকে বিয়ে করে উল্টা নিজেই ফেসে যাই? আমি তোর বাবা না, তোর বাবা আছে না, কোনো রিস্ক নেই, চল। আচ্ছা ঠিক আছে, তোমরা বিয়ের অ্যারেঞ্জমেন্ট করো। অবশেষে আমাদের প্ল্যানটা সাকসেসফুল। ওই ছেলে হবে এই চৌধুরী বাড়ির জামাই। দাঁড়াও, তোমার পারমিশন কে দিয়েছে আমার রুমে ঢোকার? কি বলছে সব? আজ আমাদের বিয়ে হয়েছে, এ ঘরে আসতে আমাদের পারমিশন লাগবে কেন? তুমি আমার বউ, বউয়ের ঘরে ঢুকতে কি পারমিশন লাগবে? ছোট লোকের বাচ্চা শখ কত, চৌধুরী বাড়ির জামাই হওয়ার খুব শক্ত, তাই না? এই ছোট লোকের বাচ্চা, তুই ভাবলি কি করে তোর মতো একটা রাস্তার ছেলেকে আমি স্বামী হিসেবে মেনে নেব? কি বলতেছো এসব? তোমার আমার বিয়ে হয়েছে, একটা ছেলে আর একটা মেয়ের বাসর রাত হচ্ছে স্বপ্নের রাত। তুমি এসব উল্টোপাল্টা কি বলছো? রাস্তার ছেলের শখ কত, সারা জীবন রাস্তায় শুয়ে থেকে এখন এসেছে চৌধুরী বাড়ির জামাই হয়ে লাখ টাকার খাটে শুয়ে বাসর করার স্বপ্ন দেখতে। আরে ফকিন্নির বাচ্চা, তুই যে আমাকে থাপ্পড় মেরেছিলে না, সেটা না আমি ভুলিনি। আর এই থাপ্পড়ের প্রতিশোধ দেওয়ার জন্যই আমি তোকে বিয়ে করছি। দেখুন, সেদিন কিন্তু আমি ইচ্ছে করে আপনাকে থাপড়টা দেইনি, আপনি ভুল করেছিলেন। রাগের বশবর্তী হয়ে আপনার গায়ে হয়তো হাত উঠে গেছে। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেবেন। তোকে তো আমি এত সহজে মাফ করব না। তোকে শাস্তি দেওয়ার জন্যই তো আমি বিয়ে করছি, যাতে তোকে আমি হাতের কাছে পাই আর প্রতিদিন তোকে একটু একটু করে তিলে তিলে মারতে পারি। কি বলো এসব উল্টোপাল্টা কথা? কেন, তুমি কি বাংলা বুঝো না, নাকি তোমাকে হিন্দিতে বলতে হবে? আমার রুম থেকে বের হয়ে যাও। নেক্সট টাইম আমার রুমে ঢোকার আগে অবশ্যই আমার পারমিশন নিয়ে ঢুকবে। আরে আমি এখন বাইরে গেলে তো তোমার বাবা আর ছোট বোন দেখে ফেলবে, তারা কি ভাববে? সেটা নিয়ে না তোকে ভাবতে হবে না। তুই এখন এই মুহূর্তে আমার রুম থেকে বেরিয়ে যাবি। প্লিজ একটাবার বোঝার চেষ্টা করেন। তুই বের হবি নাকি তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো? সব কত, চৌধুরী বাড়ির জামাই হইতে আসছে। তুই আর কখনো আমার রুমে ঢুকবি না, যা বের হ। কি হলো, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা বের হয়ে যা আমার রুম থেকে। প্রতিটা সেকেন্ড আমি তোকে যন্ত্রণা দিয়ে মারবো। তুই হাড়ে হাড়ে টের পাবি চৌধুরী বাড়ির মেয়ে কি জিনিস। আমাকে থাপ্পড় দেয়া না, দেখাচ্ছি তোকে আমি। বাবা, আপনি এখানে? অনেক রাত হলো তো, ঘুমান না এখনো? আমি তোমার জন্যই বসে আছি। আমার জন্য মানে বুঝলাম না। মানে আমি জানতাম তুমি এখানে আসবে, তোমাকে ঘর থেকে বের করতে হবে। বাবা, আপনি যখন সবই জানেন, আপনার মেয়ে যখন রাজি না, তখন আমাদের বিয়েটা দিলেন কেন? বাবারে, তুমি এটা বুঝবে না, আর বুঝলে আমাকে জিজ্ঞেস করতে না। বাবা, যা হওয়ার হয়েছে, যেহেতু আপনার মেয়ে রাজি না, আমার মনে হয় এখানে থাকাটা ঠিক হবে না। আমি সকালে উঠে চলে যাব। এ তুমি কি বলছো? তুমি না একজন পুরুষ মানুষ, একজন পুরুষ মানুষ কেন মেয়েদের মতো কথা বলবে? আরে পুরুষ মানুষকে তুমি একটা মেয়েকে কন্ট্রোল করতে যদি নাই পারো, তাহলে কিসের পুরুষ তুমি? বাবারে, আমি যে আশা করে তোমাকে নিয়ে এসেছি, সে আশা যদি তুমি আমার পূরণ করতে না পারো, আমার মেয়েটা তো জেদি, তোমাকে আগেই বলেছি আমি, সেই জিদকে শাসন করে তুমি তাকে মানুষের মতো মানুষ করে নাও। না হলে তো সে আরো আগের মতো বেয়াদব হয়ে যাবে, আরো বেশি বেয়াড়া হয়ে যাবে, মানুষের ক্ষতি করবে। তুমি কি চাও? তা আমি চাই না, কিন্তু আমি এখানে থেকে কি করব? আপনার মেয়ে তো স্বামী হিসেবে আমাকে চায় না। কিন্তু আমি তো তোমাকে মেয়ের জামাই হিসেবে মেনে নিয়েছি। বাবা, তুমি যত তাড়াতাড়ি পারো আমার মেয়েটার মন জয় করো, এবারের যোগ্য জামাই হও। বাবা, আমি যে আশায় তোমাকে নিয়ে এসেছি, সে আশাটা আমার ভেঙে দিও না বাবা, চেষ্টা করো। ধরো, এখানে বিছানার চাদর আর এই যে একটা বালিশ, এখানে ঘুমায় পড়তে পারো অথবা রুমে গিয়ে ঘুমাতে পারো।
সকালে একসাথে নাস্তা খাবো।